আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল যে উম্মতে মুহাম্মাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যাবে, এই উম্মত বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আপনি জমিনে যখন জবান ফুটা শুরু করব, আপনার নাতি আপনার ছেলে আপনার মেয়ে তাকিলিয়া দাঁড়াও জমিনে ভাইবা, দাদা নানা বাবা না ডাকায়া বিশ্ব নবী বলেন আমার আল্লাহর নামটা যখন আপনি কলিমায়ে তাইয়্যিবাটা আগে উচ্চারণ করাইবা, এটা মনে করবা উম্মতে মুহাম্মদী যার জবানে দিয়ে আগে বাড়াইব। আর মৃত্যুর শেষ মুহূর্ত সময় এক মানুষে আপনার দারবিয়া তিলাওয়াত করবা, আলিম হলে তিলাওয়াত করবা, ইস্তেগফার করাইবা। যখন বুধ ভাই বাহাওনে হাতনি উঠে লই গেছে, ফাওনি উঠে লই গেছে গিয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিউট্রাল হয়ে গেছে, শুধুমাত্র নাকে দিয়া শ্বাস যায়, জিহ্বা নাড়াচাড়া করে। বিশ্বনবী বলেন এই সময় খানো একজন সাকরাতে মউতের মানুষের জুড়ে না চাপায়া খানোর দ্বার খানো গিয়া আপনি আস্তে আস্তে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন এই সময় খানো সাকরাতে মউতের লাগে মুমূর্ষ ব্যক্তির আপনি কলিমা তাইয়্যিবা পড়ার লাগি চাপ দিতা না, ই বন্দা চাপ দিলে কোনো সময় ফরিতে পারতো না। আপনি আস্তে আস্তে ফরি ফরিতা, নরম সুরে ফরিতা, মিঠা সুরে ফরিতা, আর আস্তে আস্তে ফরিতা, যাহাতে মুমূর্ষ ব্যক্তি বুঝিয়া ফরিতে পারে। আর শেষ কলিমাটাও যখন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আখেরি কলিমাটাও যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগে আউয়াল কলিমা আর আখেরি কলিমা এই দুই কলিমা আমরা জারি থাকতো পারবো ইনশাআল্লাহ। আমরা এই সময় ব্যস্ত হয়ে যাই আপেল খাওয়াইতাম, এই সময় ব্যস্ত হয়ে যাই আঙ্গুরের রস খাওয়াইতাম। ও শাসি কই ভাই আল্লাহ রে বা আমার বুয়াকে অত কষ্ট করিয়া বেঙ্গালুর তাকি অত দামি আঙ্গুর আছে, চুরার অসুবিধা দিয়ে থুতা খাতা বিদাইয়া দেও হইল না। এই সময় থুতা বিদাইবার গপ নাই, সাসার দুনিয়ার সব শেষ হয়ে গেছে, আ তো শেষ ফিউ পাও ফিউ, দুনিয়ার সব কুছ ফিউজ হয়ে গয়া। এখন শুধুমাত্র খাম করেন ও দিবরা তুরা তুরা নড়িত্রা, চৌকে তুরা তুরা নড়িত্রা, অন গলায় নড়িত্রা। এই সময় আমরা আরেক গুলো তা হইল না নি চামচ খান লইয়া রে এক গ্লাস পানি দেওয়ার এক চামচ পানি দেওয়ার অধিকার করিয়া হে বেটার এটা সারা বন্ধ বন্ধ না এবার ঠেলাইয়া হালাইবা ওবা বলি দেখানো লাগবো অনানি তো বেটাকে মরতো আর 5 মিনিট বাদে মাঠটা দিয়ে আর 5 মিনিট আগে তাও কষ্ট দিয়া এর লাগি ঠুট ভিজাও মগর জিবরাত পানি দিও না, কারণ মানুষের শরীর নিস্তে দেওয়ার বাদে পার্শ্বে কাম করে না, শরীরের কোনো পার্শ্ব অ্যাকশন থাকে না, পাওয়ার যায় গিয়া। এই সময় আপনাদের তরকিন দিবাই আস্তে আস্তে দাঁড়াইয়া দম লইয়া পড়ক যাতে মূর্ষ ব্যক্তি বুঝতে পারে। ও নবীজি ফরমায় যখন ফরিবাই শেষ কলিমাটা যখন একজন উম্মতে মুহাম্মাদির লা ইলাহা ইল্লাল্লাহ হইতি বলে হয়, দুনিয়ার আলিম হকলর দুআর প্রয়োজন হইতো না, মেসাব হকলর দুআর প্রয়োজন হইতো না, এই মুমিন দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন মুমিন খেরে ভাই জমিনের কোন মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আখেরি কলিমা খালি জমিনের মধ্যে হইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা। বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতের মধ্যে চলে যাবে, মগর আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরজ গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতের জান্নাত দিবা, মগর একজন মানুষের ব্যাপারে আপনি আবা শব্দটা ব্যবহার করলে এই মানুষটা খারে হয়। আমার নবী বলেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى যারা আমি নবীজির জমিনের মধ্যে ফলো করবা হে যুব সমাজ ইংরেজিতে যারা ফলো হয় পেজ খুলিয়াও যখন আপনারা ফেসবুকের মধ্যে আপনারা স্ট্যাটাস লাগান ফলো ইওর মাই পেজে আমার পেজরে ফলো করো আমার চ্যানেলরে ফলো করো ও ইংরেজিতে যারা ফলো হয় বাংলাতে যারা অনুসরণ বলা হয় আর আরবিতে যারা তাত বলা হয় বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ যে উম্মতে আমারে ফলো করব যে উম্মতে আমারে জমিনের মধ্যে অনুসরণ করবে রে ভাই মাথা থেকে পাও পর্যন্ত সুন্নাত দিয়া জমিনের মধ্যে বেষ্টন থাকবো আমি নবীওয়ালা ব্যবহার থাকবো আমি নবীওয়ালা আখলাক থাকবো আমি নবীওয়ালা চাল চলন থাকবো নবীওয়ালা জমিনের মধ্যে চলাফেরা থাকবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতের দুনিয়ার কোনো বেটার বাপর শক্তি নাই আটকাইতো এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবো সুবহানাল্লাহ নবীরে তাআত করা নবীরে অনুসরণ করা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ করে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যারা শুনতেছে বর্তমান 99% যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিন খেল একটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে দিন করে এনরে যুব সমাজে ফলো করে হও ঠিক কিনা আসলে দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত নির্লজ্জ দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে চলায় ও মানুষ আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার ভাইয়ে ফলো করে এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1450 বছর আগে উম্মতে মুহাম্মদীর হুঁশিয়ারি দিয়া গেলেন ও উম্মতে মুহাম্মদীয় হল কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবা যে সমাজ মানুষের জিনাবে বিচার দাম করব জিনা কর্ম মগর গুনাহ মনে করতো না পরকিয়া কর্ম গুনাহ মনে করতো না বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব তুন মসজিদ কমিটিও মনে করতো না গুনাহ করার করিয়া মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি করার করিয়া বিভিন্ন নেতা মন্ত্রী হলো আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গ হইয়া যে মানুষে টুর্নামেন্ট খেলায় উলঙ্গ অবস্থায় যে মানুষে ফুটবল খেলায় এরার পিছনে বাহ বাহ দেওয়ালা কত নেতা বল পাওয়া যায় ঠিক কিনা হ্যাঁ কত নেতা হল পাইবা 20,000 টাকা ডোনেশন 50,000 টাকা ডোনেশন লক্ষ টাকার ডোনেশন দিবা টুর্নামেন্ট খেলা লেংটা হইয়া আর কিয়ামতের দিন লেংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রড লইয়া বাইরেই পারে ভাই শুধু তোমার টুর্নামেন্ট খেলা নেওয়ালারে বাইরে থানায় যে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় 20,000 টাকা দিয়া যে নেতায় 50,000 টাকা দিয়া লেংটা হইয়া খেলা নিয়ে লইছলাই এরারে সর্বপ্রথম আল্লাহ মাথারে তলে দি দিয়া ফাউরে উফে দি দিয়া বালা করিয়ার ভাই বাইরাইবো নাউযু বিল্লাহ আমি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা কিয়ামতের ময়দানে যত যুবক হলে লেংটো এক টুর্নামেন্ট খেলাও যত যুবক হলে লেংটো ইয়া নাটক বানাও যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও যত যুবক হলে জমিনে তোমার বউ লইয়া ফেমাস হইতা করে নাটক বানাও সুন্দরী মালতি আমার তুতা খাত বার করিয়া নাটক বানাও পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল লাখান জমিনের মধ্যে তুমি নাটক বানাও কিয়ামতের ময়দানে তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীদের জাহান্নামে দেওয়ার আগে যত মানুষের ফলো করিয়া তুমি জাহান্নামী হইছলাই তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাই পরে ভাই পাওয়ার মধ্যে সিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নামে নিব ও সময় খানো তোমার বুটারে কইবা আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানে গেলেন তো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উচ্চা দিছে এর পিছনে অমুকে আমারে 50,000 টাকা দিছে 20,000 টাকা উচ্চা দেওয়ার কারণে আমি আমার সুন্নতিয়া আমার গুণ তোয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত তোয়া আমি গুনাহগার নাফরমান লেন তো এমন খেলা খেলাইলাম
আমি গুনাহগারের জমিন আমার পেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লইয়া আমার কেটো লইয়া গে নাটক বানাইলাম কত কিছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নাম যাইতাম না এখন আউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই রে ভাই যত মার বাবাই জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতো কইয়া নাটক বানায় তুমি বাবাই জানো বাধা দেও নাই তুমি মা জানো বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব আল্লাহ আমার মা বাবাই জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনি কিয়ামতের ময়দানে জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুধ হদাইতাম না এখন আউযুবিল্লাহ শুরু হই বলে উঠা হইয়া ইলো তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি টুটা সিনাবিট লাগাইয়া মুখ আঠা মাইতা মুরখার বিট লাগাইয়া বানাইছো নানি হিনো আল্লাহ লেংটা করবো কিতা করবো ভাই লেংটা শরীরে একসাথ থাকা থাকতো না খরদনি থাকতো না ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা করলে শরমে মরে যাইব মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া কইয়া একজন নয় দুইজন নয় কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নাম দিব চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানকে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতাই আমি নাফরমানে তোমার জালাল কসম খাইয়া খাইয়া যাইয়া আর জমিন দ্বিতীয়বার কোনদিন গুনাহ করতাম না তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিন করা যায় ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম আমি আল্লাহ তোরে জমিন দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখির জবানের উম্মত বানাইয়া জমিন দিলাম এরপর আমার নবীর মহব্বতের বায়সাস নাই যে নবী দান মুবারক শহীদ হলো উহুদের ময়দানে যে নবী তাইফের মাঠে ভাই একবার গুর জায়গা তিনবার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না এখন আউযুবিল্লাহ যুবক ভাই ফেমাস হইস না কিতা করতে ফেমাস হইয়া বেটা দুনিয়া তো শেষ বেটা চোখ মুজিয়ানো বইয়া দেখোস না একবার একটাবার চোখ মুজ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে না মনে করবে দুনিয়াটা কবরে পরিণত হয়ে গেছে ঠিক কি না দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লও মগর তোর আওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষ যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায় কোন মানুষ যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তারখানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া শুকর পানি ফলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জন্য লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবার অন্ধকার কবর হাওলা আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হই জিতা গিয়া আমার বাবা পেরেশান হই জিতা আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি দিব আমার ফুয়ার মাথা ঠান্ডা লাগি দিব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি দিব আব্বায় দুটা লৌকার না লৌকা ওলাদরে আগে দুটা দিত রে ভাই আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত আয় মেরে মওলাই করিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবরে কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল আমি আওলাদে আমার মা বাবার কবরের দারোয়া সামান্য তিলাওয়াত করিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর কুরবানি সবটা কি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো না সুবহানাল্লাহ
ইলা কয়টা আওলাদ আছে, কার কয়টা আওলাদ আছে? আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন, আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন। মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে, নামাজ পড়াটা যদি জমিনের মধ্যে না জানে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগায়া লেংটা করি বাইরাতে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। ও সময় খানো মার বাবা কুরবানি ফালাইয়া কইব আল্লাহ কবর আমারে দাফন করা বাদ তাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা আর আমার বিছানা দিলা, আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাতে জাহান্নামে দেরায়। আল্লাহর গজবের ফেরেশতা জবাব দিও না ফরমানোর আওলাদ হল তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুই আইছলাই রাখিয়া আইছলাই, ইতা নাটক বানাইতরা, রিলস বানাইতরা, টুর্নামেন্ট ট্যালেন্ট এক টুর্নামেন্ট খেলাইতরা, হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা, ইতা ওলা পকর্ম হল জমিনে খতরা। এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বেইজ্জত করি নাই, মগর তুমি মা বাবার জন্য থেকে বার করিয়া জাহান্নামে দিলাম। নাউযুবিল্লাহ। মা বাবা কুরবানি ফালাইয়া ফরমায় আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহাব্বত করিয়া আমি মা বাবার জমিনে লালন পালন করা মোহাব্বত মায়া করিয়া জমিনে বড় করলাম, ও আওলাদর কারণে যখন আমার জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত যাইতে হলো, আমি মা বাবার কবর তাকিয়া তোমার কাছে বদদুয়া দিয়ার আমার আওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু sallallahu alayhi sallallahu ala Muhammad sallallahu alayhi। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাতে যাইবা, মগর আবা কেন জান্নাতে যাবে না? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমারে যারা ফলো করবেন, আমাকে যারা অনুসরণ করবেন, আমার সুন্নাত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই, আমার আখলাক দিয়া তোমার জবান খান জমিনের মধ্যে রঙিন করবাই, তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যারা আমার বিরোধিতা করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা দমন চলাফেরা করবাই, আমার সুন্নতের জমিনের মধ্যে মুর্দা করবাই, আমার সুন্নতের জমিনের মধ্যে দব করিয়া দমন চলাফেরা করবাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। এখন আমরা এই সারা গোয়াত আছি, স্টেজ থেকে লইয়া সামনে আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামে? বলেন কোথায় যাব ভাই? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও, তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাতে যাইতাই, আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাইয়া আমার সাহাবী হল মানে একজন সাহাবীরা যারা ইক্তেদা করবায় এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবাই। সুবহানাল্লাহ।
তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না এরার জীবনে কোনো অপকর্ম আসলো না ঠিক কিনা আসলো নি জীবনেও না এটা আমরা বানাইছি আমরা এখন জাহান্নাম ইকান বর্তো না ইকান কুলা ইকান খালি রইল বলি আমরা পড়ার দরকার আছে না ওর লাগি আপনারা কিনা গুনাহ করতে হানি হ্যাঁ তো সারা করবার ব্যবস্থা করতে হলে গুনাহ লাগি দিতা না না গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না আরে ভাই তুমি আর আমি কোন ভেদা শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ ও শেখুল ইসলাম সাহেব কইতরা দে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান